কোচবিহার জেলায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না বিভিন্ন বিদ্যালয়ের 11 জন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোচবিহার জেলায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না বিভিন্ন বিদ্যালয়ের 11 জন পরীক্ষার্থী। চলতি মাসের 10 তারিখ শুরু মাধ্যমিক পরীক্ষা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সকল পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এসে পৌঁছালেও এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পাননি এই পরীক্ষার্থীরা। রেজিস্ট্রেশন হলেও পরীক্ষার অ্যাডমিট মেলেনি তাদের। এদের মধ্যে রয়েছেন কোচবিহার 2 নং ব্লকের কালজানি শাহজাহান হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতম সরকার এবং হলদিবাড়ি হাই স্কুলের পরীক্ষার্থী শুভ রায়। এদিন তাদের অভিভাবকদের সাথে নিয়ে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হল ছাত্র সংগঠন AIDSO। অবিলম্বে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার ব্যবস্থা করার এদিন দাবি ডিএসও কোচবিহার আলম। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে দেখেছেন যে কোচবিহার জেলায় 11 জন এখনো পর্যন্ত জানা গেছে। এর বাইরেও সংখ্যাটা বাড়তি হতে পারে যে তারা মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি, আজকে 6 তারিখ, এই মাত্র হাতে 4 দিন সময় আছে, তারা এখনও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি। তারা অন্যান্য ছাত্রদের মতন করে যেভাবে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা, হাতে যে ফর্ম লেখা, সে সবটাই করেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা পর্ষদের কার গাফিলতি আমরা জানি না, তাদের এই 11 জনের তাদের এখন অ্যাডমিট কার্ড পায়নি। তাহলে তাদের এই অনিশ্চিত, আপনারা একটু আগেই যাদের সঙ্গে কথা বললেন, সেই ছাত্রের গার্জিয়ানের সঙ্গে কথা বললেন, তারাও নিজেরা কথা বলার মতন অবস্থা নেই। এর থেকেই বোঝা যায় যে ছাত্রের এরকম হয়েছে, যার অ্যাডমিট পায়নি, তার অবস্থাটা ঠিক কতটা। তারা আজকে একটা জীবনের ঝুঁকি নিয়ে তারা আছে, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে মনে করি এই ঘটনাটা অবিলম্বে শুরু হয় এবং যে কোনো মূল্যে এই ছাত্রটা যাতে পরীক্ষা দিতে পারে এর একটা সুবন্দোবস্ত করুক সরকার। এটার জন্য আমরা আজকে ডিএম অফিসে এসেছি। এই প্রসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতম সরকারের দিদি মনীষা সরকার বলেন, তার ভাই বিদ্যালয়ে অ্যাডমিট আনতে গেলে দেখে তার অ্যাডমিট আসেনি, অথচ তার জায়গায় অন্য এক ছাত্রের অ্যাডমিট এসেছে। তাই অবিলম্বে তার ভাইকে পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানান তিনি। একই সাথে শুনে নেব বাকি অভিভাবকরাও কি জানাচ্ছে। কি হয়েছে গোটা বিষয়টা বলুন। ওই যে তো বললোই তো, বল আপনি। আমার তরফ থেকে বললো অসুস্থ হয়ে পড়েছে। ও বলতেছে আমি আর পড়াশোনা করব না, এইভাবে বলতেছে। এখন আমার ছেলে যাতে পরীক্ষা দিতে পারে আমরা এই চেষ্টা করতেছি। স্কুল থেকে কি জানানো হয়েছে? স্কুল থেকে বলতেছে যে এখন আমাদের আমরা এখানে এসেছি, আমার ভাই কালজানি শাহজাহান হাই স্কুলের স্টুডেন্ট, এবার এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। ও স্কুলে যখন যায়, শনিবার দিন দেওয়া হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্কুল থেকে। ও যখন যায়, ও জানতে পারে ওর অ্যাডমিট কার্ড আসেনি। তখন স্কুলের হেড স্যার ওকে বলে যে আজকে তুমি বাড়ি যাও, তোমারটা সোমবারে এসো, তুমি স্কুলে তোমারটা সোমবারে পেয়ে যাবে। ও তো সোমবারে স্কুলে যায়, তখন ওকে বলা হয় যে মঙ্গলবার তুমি গার্জিয়ানের সঙ্গে তোমার গার্জিয়ানকে আসতে বলবে। তখন মঙ্গলবার ওর গার্জিয়ান স্কুলে যায়, ওর বাবা, ওর দাদা। তখন হেড স্যার ওদের সঙ্গে আলোচনায় বসলে প্রথমে বলতে থাকে যে টেকনোলজি ফুল, ওই জন্য অ্যাডমিট আসেনি। তারপর বাড়ির তরফ থেকে যখন নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে চাপ দেওয়া হয়, তখন তিনি স্বীকার করেন যে এই স্টুডেন্টের কোনো ফর্ম ফিল আপই করা হয়নি। এর পরিবর্তে অন্য এক স্টুডেন্ট যে স্কুলে আসেন না, স্কুল ছুট, তার ফর্ম ফিল আপ করা হয়েছে, ওর অ্যাডমিটটা চলে আসছে। আর যে রেগুলার স্টুডেন্ট তার অ্যাডমিট কার্ড আসে। এখন কি করবেন আপনি? এখন আমার কাছে এখানে আবেদন করতে আসছি যেন এখানে ডিএম এর সঙ্গে কথা বলবো, একটা ব্যবস্থা করে দিক যাতে আমার ভাই পরীক্ষা দিতে পারে, অ্যাডমিট কার্ড যাতে পায়। এর পাশাপাশি এদিন এই একই ইস্যুতে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিককে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল SFI। এদের পরীক্ষায় বসার ব্যবস্থা করার দাবিতে এই ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছেন তারা বলে জানান SFI কোচবিহার জেলা সভাপতি জিৎ কুমার পাল। আমরা ভারতের ছাত্র ফেডারেশন তথা SFI গতভাবে আজকে ডিআই সাহেবের কাছে এসেছিলাম। আপনারা জানেন যে আগামী 10 তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা, মাধ্যমিক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া স্কুলগুলোতে শুরু হয়েছে। কিন্তু আমরা জানতে পারলাম যে হলদিবাড়িতে একটা ছাত্র, মেধাবী ছাত্র, তার অ্যাডমিট কার্ড আসেনি। এমনকি কালজানি শাহজাহান স্কুলেও একই ধরনের ঘটনা, কিন্তু সেখানে দেখতে পেলাম কি যারা পুরনো ছাত্র 2 বছর আগে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন করেছিল এই বছরের পরীক্ষার জন্য, তারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি। এরকম প্রায় আমাদের কোচবিহার জেলায় 11 জনের মতো ঘটনা আমাদের কাছে জানা আছে। আমরা সেই মর্মে ডিআই সাহেবের কাছে আজকে ডেপুটেশন দিলাম যে কেন তারা অ্যাডমিট কার্ডটি পায়নি এবং এই গাফিলতিটি কার। অবিলম্বে যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের
ভবিষ্যতের কী হবে, তারা যদি পরীক্ষাটা দিতে না পারে তাদের ভবিষ্যৎটা নিয়ে কী হবে। আমাদের হলদিবাড়িতে আমাদের ছাত্র ফেডারেশনের কর্মীরা সেখানে স্কুলে গিয়েছে, ডেপুটেশন দিয়েছে এবং সেখানে অবস্থান করেছে, আজকেই সেখানে অবস্থান করেছে এবং সেখানে কথাও দিয়েছে, সেখানকার আইসি এসআই এসে কথা দিয়েছে 8 তারিখের মধ্যে সমস্যার সমাধান হবে। আমরা ডিআই সাহেবকে এই ঘটনা জানালাম, আমরা ডিআই সাহেবের সাথেও কথা বললাম। ডিআই সাহেব আমাদের বললো তিনি জানাবেন উপর মহলে এবং অতি দ্রুত এই ব্যবস্থার সমাধানের করার চেষ্টা করবেন। আর যদি এই ব্যবস্থার সমাধান না হয় অতি দ্রুত, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কারণ